ফার্স্টে চান্স পাইছি, ওরে বাপরে বাপ, মানুষ আমার দিকে তাকায় থাকবে। সিএসসিতে চান্স পাইছি, আইপিতে চান্স পাইছি, একদম তুমি হিরো সাইজে চলে গেছো ভার্সিটিতে, সবাই তোমার দিকে তাকায় আছে। প্রত্যেকটা টিউশনে মনে হয় 20 থেকে 30,000 টাকা করে হচ্ছে স্যালারি। এই ভিডিওটা যারা সাস্টে চান্স পাইছো, সামনে চান্স পাওয়া ভবিষ্যতে এবং সাস্টে পড়তে চাচ্ছ, প্রত্যেকের জন্য রিয়েলিটি চেকের একটা ভিডিও, অর্থাৎ দ্য আলটিমেট সার্ভাইভাল গাইড, এভরিথিং ইউ নিড টু নো। সাস্টে পড়ার ক্ষেত্রে রিয়েলিটি ভার্সেস এক্সপেকটেশন, এই ব্যাপারটুকু তোমাকে আমি বলার চেষ্টা করব, যাতে করে তুমি সাস্টে আসার পরে তোমার লাইফের যে একটা জটিলতা কিংবা একটা গ্যাপ, তোমার ফ্যাসিনেশন, তোমার ইমাজিনেশন, দুইটার মধ্যে যাতে গ্যাপ তৈরি না হয়, সেজন্য আগেই তোমাকে কিছু ব্যাপার আমি অ্যালার্ট দিয়ে দিচ্ছি, যাতে করে তোমার পরবর্তী লাইফ সাস্টে আসার পরে স্মুথলি যায়। ওকে, তো রঙিন চশমা পরে আসি দেখো আজকে, কারণ অ্যাকচুয়ালি তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তাদের মধ্যে এরকম একটা পর্দা লাগানো, অর্থাৎ সব কিছু রং চং মনে হয়, বাট বাস্তবতা যে একটু ভিন্ন, এটা বোঝানোর জন্যই প্রতি কি করতে হচ্ছে আমার সানগ্লাসটা পরা। ওকে, সো লেটস বিগিন। প্রথম যে ব্যাপার সেটা হলো টিউশন ফেসিলিটিস। অনেকেই চিন্তা করো, ওরে বাপরে বাপ, সাস্ট বিরাট হাইপওয়ালা একটা জায়গা, এবং সিলেট তো সেকেন্ড লন্ডন হিসাবে খ্যাত। এখানে মনে হয় গেলেই প্রচুর টিউশন পাওয়া যায়, এবং প্রত্যেকটা টিউশনে মনে হয় 20 থেকে 30,000 টাকা করে হচ্ছে স্যালারি। এই একটা থিঙ্কিং সব ভিতরে থাকে যারা বাইরে থাকে। বিশেষ করে আমি নিজে সিলেটি, আমি তো আগে থেকে জানি, বাট যারা বাইরে থেকে আসে তাদের এক্সপেকটেশন বেশি থাকে। তো রিয়েলিটি কি ভাই? রিয়েলিটি হচ্ছে তুমি টিউশন পাবাই না। সিলেটে টিউশন পাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার। সিলেটের মানুষজন পড়াশোনা নিয়ে কনসার্নই না, ওরা বাইরের দেশে চলে যায় আইএলটিএস দিয়ে, ইউরোপ, আমেরিকা, লন্ডন, এদের আসলে পড়াশোনা নিয়ে মাথা ব্যথা নাই। সো তুমি যখন কোনো একটা বাসায় পড়াতে যাবা, তারা টিচারদেরকে ওইভাবে দেখেই না যেভাবে দেখা উচিত। যেভাবে তুমি ঢাকাতে কিংবা যে জায়গাগুলোতে হচ্ছে এডুকেশনাল এরিয়া সাইট, ওইখানে টিচারদের যে সম্মান বা সম্মানই ধারে কাছে সিলেটে নাই। এখানে পড়াশোনাটাকে একটা ওভাররেটেড বলে চিন্তা করা হয়। সো সেই জায়গাটাতে তুমি টিউশন পাবা না। আমি নিজে এই সিলেট শহরে 3,000 3,500 টাকার টিউশনও পাই নাই শুরুর দিকে। আমার এখনও মনে আছে, ওয়ানে থাকতে প্রায় 10 কিলোমিটার দূরে আমি আমার সাইকেল দিয়ে চালায়া পেডেলে একটা টিউশন পড়াইতে যাইতাম। 3,500 টাকা বেতন, এসএসসির একটা পোলা। ওরে পড়ানোর পরে আরও দ্বিগুণ সহকারে পড়ানো লাগতো ওর বাপরে। ওর বাপ পাশে বসে থাকতো। প্রতিদিন পড়ানোর পরে ওর বাপ আমাকে জিজ্ঞেস করতো যে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা কি পড়াইছি না পড়াইছি, ছেলের অবস্থা কি, মানে প্রতিদিন রিপোর্ট দেওয়া লাগতো আমাকে। এই হচ্ছে টিউশন বাস্তবতা, বুঝছো? সো আগে ভাগে মাইন্ডটা ওইরকম করে থিঙ্ক করে আইসো, যাতে করে যে এখানে টিউশনের ফেসিলিটিস কম, টিউশন এখানে পুরোটাই মিডিয়ার আন্ডারে। অর্থাৎ যতগুলো টিউশন আছে বেশিরভাগ টিউশন হচ্ছে মিডিয়ার মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ তুমি মিডিয়ায় একটা ফিস দিতে হয়, ওই ফিস দিয়ে তোমাকে টিউশনটা নিতে হয়, এবং ওই টিউশনটা যে টিকবে কিনা এটারও কোনো সম্ভাবনা নাই। আমার নিজের টিউশনের কথা যদি বলি, 4-5 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। আমি কেস খাওয়ার হুমকিও পাইছি টিউশনের জন্য। ওই গল্প অন্যদিন বলবো, যদি শুনতে চাও আমাকে ইন্টারেস্ট লিখো, আমি বলে দিব। মানে আমার উপরে কেস বসানোর পরিস্থিতি তৈরি হয়েছিল টিউশনের জন্য, টিউশনের একটা ইনসিডেন্স নিয়ে। যাই হোক, ওইটা হচ্ছে আমার ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে থাকতে ব্যাপার স্যাপার। সো টিউশন তুমি পাবা না এখানে, পাইলেও সম্মানীয় তো বেশি পাবা না। বাট তাইলে কি ভাই এখানে স্টুডেন্টরা টিউশনি করে জীবন মানে সার্ভাইভ করতেছে না? ডেফিনেটলি করতেছে। কয়জন? বেশিরভাগই হচ্ছে টিউশন ক্রাইসিসে ভুগে। এটা বিশ্বাস করো, এটাই মনে ধারণ করে আইসো। হ্যাঁ, তুমি ভালো পড়াইতে পারলে বা তুমি যদি ভালো টিচার থাকো, তাহলে তুমি হয়তোবা কিছুদিন পরে টিউশন পেয়ে যেতে পারো। হয়তোবা 2-3টা, এমন অনেকে আছে যারা মাসে 40,000 টাকা পর্যন্ত ইনকাম করে, আমার ফ্রেন্ডস। হ্যাঁ, বাট কেউ কেউ আছে ভালো পড়ানোর পরেও টিউশন পাচ্ছে না। এটা হচ্ছে লাকের উপরে ডিপেন্ড করতেছে, তাই না? সো যেটা রিয়েলিটি সেটা হলো টিউশন পাবা না। যদি পাও হয়তোবা 1-2টা পেতে পারো, নিজে চলার মতো একটা ব্যবস্থা হয়তো হয়ে যেতে পারে। ওভার যে তুমি টাকা পয়সা পাওয়া, ইনকাম করবা, ওই লেভেলের কোনো কিছু এখানে নাই। ওকে, টিউশন নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি। টিউশন নিয়ে কথা বলারই কথা, কারণ টিউশন হচ্ছে আমাদের ইমোশন। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে টিউশন হচ্ছে ইমোশন, কারণ বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে প্রত্যেকেই চাই নিজের টাকায় চলতে, নিজে নিজে চলতে। সো আমাদের একমাত্র টাকা ইনকামের মাধ্যম হচ্ছে টিউশন। ওকে, আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হলো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির একটা চেক আমি দিচ্ছি। দেখো, এখানে আসলে লাইফ ইস একদম চিল। ভার্সিটিতে আসার পরে লাইফে কোনো প্যারাই নাই, লাইফ একদম জাক্কাস, এই একটা মতবাদ চালু আছে, একদম ভুগাস। এখানে প্রচুর প্রেশার। এখানে প্রতিদিন তোমার এক্সাম থাকবে। আমাদের এখানে হচ্ছে টার্ম টেস্ট সিস্টেম, অর্থাৎ তুমি নিজেও জানবা না সপ্তাহে কয়টা এক্সাম থাকতে পারে। তোমার অ্যাসাইনমেন্ট থাকে, প্রত্যেকটা কোর্সে টার্ম টেস্ট থাকে 2টা করে, অ্যাটেন্ডেন্সের মার্ক আছে, তারপর তুমি পারফরমেন্সের মার্ক আছে। সো তোমাকে খুব অ্যাটেন্টিভলি থাকতে হবে যদি ভালো একটা মার্কস তুলতে চাও বা পরীক্ষা পাশ করতে চাও। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে
নো প্যারা বলে একটা কথা আছে যে ইঞ্জিনিয়ারিং মানেই কোনো প্যারা নাই। বিশ্বাস করো ভাই, আমি অন্য ডিপার্টমেন্টের কথা জানি না, বাট ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোতে তোমাকে একদম এইরকম ধরে রক্ত বাইর করবে, মানে পিছিয়ে তোমার রক্ত বাইর করবে। এখন যে পড়াশোনা করতেছো তার থেকে 1000 গুণ বেশি পড়াশোনা এই তুমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আসার পরে পাবা। কারণ আমরা ইন্টারমিডিয়েটে থাকতে আমাদের কিন্তু বইগুলো সিলেক্টিভ ছিল যে এই বই থেকে এই জিনিসগুলো আসবে। ইউনিভার্সিটিতে ওঠার পরে একে তো তুমি বাংলা মিডিয়ামের সবাই, সব কিছু হচ্ছে ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামের, এখানে একটা ধাক্কা খাইতে হয়, সব কিছু ইংলিশে লিখে দিতে হয়, সব কিছু ইংলিশে পড়তে হয়। তারপর হচ্ছে এখানে তোমাকে পড়ানোর মতো কেউ পাবা না বেস্টমেট ছাড়া। তুমি নর্মালি কি করো, অনলাইনে হাজার হাজার কন্টেন্ট আছে বাংলাতে ইন্টারমিডিয়েটের, বা কোনো একটা ভাইয়ের কাছে প্রাইভেট পড়ে ফেলছো, বাট তুমি ইউনিভার্সিটিতে ওঠার পরে সম্পূর্ণ তোমার সেলফ স্টাডি করতে হবে। এখানে কেউ তোমাকে ধরে ধরে পড়াবে না, নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে বুঝতে হবে। এটা একটা বড় ক্রাইসিসের ব্যাপার, বুঝছো? বাট আবারও বলতেছি, আমি তোমাদেরকে কখনোই আশাহত করব না। সবাই পাশ করে বের হয়, সবাই ভালো মার্কস পায়, তুমিও পাবা। বাট এই জায়গাটাতে টিকে থাকা মুশকিল মুশকিল মুশকিল। 3বার বলছি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে টিকে থাকাটা বিরাট মুশকিল। আমাদের সাস্টের আইপির প্রেশারটা একটু বেশি থাকে, কারণ এটার থেকে বের হলি চাকরি, ঠিক আছে? সো যাই হোক, আমি আসলে কোনো একটা নর্মালাইজ করতে চাচ্ছি না কোনো একটা ব্যাপারকে, বাট মাথায় রেখো ইঞ্জিনিয়ারিংয়ে অনেক প্যারা, কোনো প্যারা নাই এই কথাটা মিথ্যা। প্রচুর পরীক্ষা দিতে হবে, এমনও হইতে পারে সপ্তাহে 3 থেকে 4টা পরীক্ষা দিতে হবে, তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, রাত জেগে অ্যাসাইনমেন্ট, সকালে এসে পরীক্ষা, আবার পরের দিন আবার পরীক্ষা, আবার রাতে ওই দিনই আবার অ্যাসাইনমেন্ট। যাই হোক, যদিও পরীক্ষার আগে ছাড়া কেউ পড়াশোনা করে না, ব্যাপারটা এরকমই চালু থাকে। ওকে, হোয়াট এভার। তারপর দেখো, একটা হিরো হিরো বাপ তোমার কাছে মনে হইতে পারে, মানে সাস্টে চান্স পাইছি, ওরে বাপরে বাপ, মানুষ আমার দিকে তাকায় থাকবে, সিএসসিতে চান্স পাইছি, আইপিতে চান্স পাইছি, একদম তুমি হিরো সাইজে চলে গেছো ভার্সিটিতে, সবাই তোমার দিকে তাকায় আছে। নো, এখানে সবাই সেম। তুমি যেই পরীক্ষা দিয়ে আসছো বাকিরা সেম পরীক্ষা দিয়ে আসছে, তোমার থেকে আরো ভাগা ভাগা স্টুডেন্ট আছে। তুমি নিজে ডিপ্রেসডে পড়ে যাবা যে এত মেধাবী মানুষজন কিভাবে এখানে আসছে। তুমি তোমার পাশের যে ফ্রেন্ড তাকেই দেখবা যে সে এত কিছু জানে, এত কিছু বুঝে, তার আলাদা অনেক স্কিল আছে, যে তোমার নিজেকে ছোট মনে হবে তাদের কাছে। সো এখানে হিরো সাজার কিচ্ছু নাই, সবাই সেম। তোমার দিকে তাকানোর এত সময় নেই কারোর, ঠিক আছে? তুমি গ্রামে কিংবা তোমার ফ্রেন্ডদের কাছে, আত্মীয় স্বজনের কাছে ফ্লেক্স নিতে পারো, বাট নট ভার্সিটি। ভার্সিটিতে তোমার দিকে কেউ তাকাবেই না, এটাই হচ্ছে রিয়েলিটি। আচ্ছা, পরে আসো একাডেমিক রিয়েলিটি চেক। একাডেমিক রিয়েলিটি কি? যে এখানে মনে হয় অল্প পড়লেই ভালো একটা মার্কস তোলা যায়, বাট সাস্টে এইটা নাই, মাথায় রেখো। সাস্টে এই ব্যাপারটুকু নাই যে পড়লেই তুমি আসলে ভালো একটা মার্কস তুলে ফেলতে পারবা। তোমাকে রেগুলার পড়তে হবে। রেগুলার পড়া মানে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতেছি। ইঞ্জিনিয়ারিংয়ে পাস করতে গেলে আমাদের আইপির একজন টিচার বলতেন, রাশেদ স্যার, যে পাস করতে গেলে একটা মিনিমাম লেভেলে পড়াশোনা করতে হয়। মিনিমাম লেভেলের মানে প্রতিদিন পড়তে হয়। সেই জায়গাটাতে তুমি যদি তোমার সিজিটাকে হাই রাখতে চাও, তাহলে কি পরিমাণ সময় দিতে হয় গড নোজ। আমার নিজের সেমিস্টার ফাইনাল চলে, আমার নিজেই প্যারা লাগতেছে যে কিভাবে আমি আসলে পাস করব। ওকে, সো এই জায়গাটাতে মাথায় রাখবা, একাডেমিক যে রিয়েলিটি এটা খুবই খুবই তোমার কি বলা যায় ডিসঅ্যাপয়েন্টিং। তুমি নিজে এটার সাথে তাল মিলাইতে গেলে অনেক বেশি প্যারায় পড়ে যাবা, যে কিভাবে আসলে সেমিস্টার আসতেছে, সেমিস্টার চলে যাচ্ছে, তুমি বুঝতেই পারবা না, বুঝছো? সো এখানে প্রচুর পড়াশোনা করতে হয়। একাডেমিকে তুমি অনেক এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটির ফেস করবা। দেখবা অনেক ভালো পরীক্ষা দিছো, মার্ক আসতেছে না। অনেক ভালো পড়তেছো, অন্যদেরকে বুঝাইতেছো, কিন্তু নিজের মার্ক উঠতেছে না। এরকম অহরহ আছে, মিলাই নিও, ভাইয়ের কথা মিলাই নিও পড়ে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর লাস্টে আমি যেটা বলতে চাচ্ছি, টিচারদের সাথে স্টুডেন্টদের সম্পর্ক। দেখো, ভার্সিটিতে ওঠার পরে সবার একটা মাথায় থাকে যে আচ্ছা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখছি কি যে টিচারদের সাথে স্টুডেন্টদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, একদম মনে হয় যে একসাথে বসে সিগারেট পর্যন্ত খাবে, এরকম একটা ভাব। নো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম হয় না। বিশ্ববিদ্যালয়তে তুমি কিন্ডার গার্ডেনের মতো তোমাকে ট্রিট করা হবে। অর্থাৎ তুমি কিন্ডার গার্ডেনে থাকলে যেমন তোমাকে নিয়মিত ক্লাস করতে হইতো, এখানে করতে হবে। এমনটা নয় যে ইচ্ছা হইলো আমি রুমে ঢুকলাম, ইচ্ছা হইলো রুম থেকে বের হয়ে গেলাম ক্লাসে প্রফেসরদের সামনে, কখনোই না। কিন্ডার গার্ডেনের মতো তোমাকে ব্যাগ নিয়ে প্রতিদিন অ্যাটেন্ডেন্স দিতে হবে, না হলে তোমার মার্ক কাটা যাবে। তোমার পাস করতে গেলেও যেহেতু মার্ক লাগতেছে, তোমাকে বাধ্য হয়ে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা লাগবে। এই হচ্ছে ব্যাপার। সো অনেক রিয়েলিটি বলে দিছি, এখন লাস্টের দিকে কিছু ভালো কথাবার্তা বলি। দেখো, বিশ্ববিদ্যালয়ে আসলে যতই প্যারা থাক, দিন শেষে বিশ্ববিদ্যালয়ে একটা স্যাটিসফিকেশন আছে, লাইফের একটা আনন্দ পাওয়ার একটা জায়গা আছে, নিজেকে একটু বড় করে ব্রডলি চিন্তা করার একটা জায়গা আছে। কারণ এই জায়গাটাতে অনেক মেধাবী মানুষজন আছে, আশেপাশে এত মানুষজন, এত ডাইভার্সিটি, যে তুমি এই জায়গাটাতে অনেক কিছু শিখতে পারবা সহজে, যেটা তুমি অন্য জায়গায় পারতা না। অনেকগুলো ক্লাব আছে, যে ক্লাবগুলোতে তুমি গেলে নিজের যেই স্কিলটা আছে ওটা গ্রো আপ করার জায়গা পাবা, নিজের একটা স্পেস পাবা কথা বলার, নিজের মেধা বিকাশ করার একটা জায়গা পাবা, যেটা তুমি অন্য কোনো জায়গায় এনভায়রনমেন্টাল ওয়েতে পাবা না।
সো সর্বোপরি বিশ্ববিদ্যালয় আসলে শান্তির জায়গা বলা যায়, কারণ ইন্টারমিডিয়েট আমাদের একটা টেনশন থাকে যে না পড়লে চান্স পাবো না, বাট এখানে আসলে চান্সের কিছু নাই, পড়লে ভালো রেজাল্ট আসবে, না পড়লে রেজাল্ট আসবে না, দ্যাটস ইট। তো এখানে আসলে প্রেশার নাই যে আমাকে পড়াই লাগবে, ব্যাপারটা এমন না। বেশিরভাগই পরীক্ষার আগের রাতে পড়ে, বিশেষ করে আমার মতো যারা যারা টপ করবা, যারা ফ্যাকাল্টি হতে চাচ্ছ, তাদের হিসাব আলাদা। বাট এখানে সত্যিকার অর্থেই ডাইভার্সিটি আছে, টিকে থাকার একটা তোমার যুদ্ধ আছে বলা যায়। এখানে ডিপ্রেশন আছে, ফ্রাস্ট্রেশন আছে, আনন্দও আছে। সো আমি সবাইকে সাজেস্ট করব, ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবা 1-1-এ একটু সিনসিয়ার থাকবা, একদম গা ভাসায় দিবা না যে অনেক রাস্তা আছে। আমি একটু তোমাদের হিন্টস দিয়ে দিই, অনেক রাস্তা আছে, ভালো রাস্তা খারাপ রাস্তা সব কিছু তোমার সামনে খোলা থাকবে, তোমাকে বলার কেউ থাকবে না যে ভাই তুই এইদিকে যাইস না, বুঝছো? তো তোমার যেহেতু এখানে স্বাধীনতা আছে, স্বাধীনতাটুকুর সর্বোচ্চ ইউজ করতে যায়, আবার এমন হয়ে যায় না যে তুমি 4 বছর পরে হা উতাস করে তোমার সময় যায় যে আমি কি করলাম 4টা বছর। কাটায় দিতে পারো, ইচ্ছা মতো তুমি সময় কাটায় দিতে পারো চিল করে, খারাপ রাস্তায় যে সঙ্গ চুজ করার ব্যাপারটুকু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, যে তুমি কাদের সাথে থাকতেছো, কাদের সাথে চলতেছো। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আসলে দীর্ঘ কথাবার্তা বলতে চাচ্ছি না, অলরেডি হয়তো বা তোমরা বোর হয়ে গেছো। তো আমি এটাই বলবো যে ট্রেকগুলো বোঝার চেষ্টা করবা, নিশ্চয়ই তোমরা মেচিউর দেখি তো ফার্স্টে চান্স পাইছো, তাই না? তো ভালো রাস্তা খারাপ রাস্তা দেখে শুনে বুঝে তারপর চলার চেষ্টা করবা, র্যান্ডমলি চলা শুরু করো না, তাহলে কিন্তু হুচট খেয়ে এমন, যাই হোক ওটা না বলি। সো আরও কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমার পক্ষে যতটুকু তোমাদেরকে সত্যটুকু উপস্থাপন করা দরকার ছিল করছি। আল্লাহ হাফেজ।